এখন তোকে আমি কি খাওয়াই? আমার কাছে তো বাসি মাছ আর শ্যাওলা ছাড়া কিছুই নেই। ওসব তো তুই খাবি না রে অভাগী। মানুষের বাচ্চাদের নাকি দুধ লাগে। মোড়ল গিন্নির গোয়াল ঘরে নতুন বাছুর হয়েছে, আজ সেই সাদা অমৃত দুধ চুরি করতেই হবে। পিশাচি হয়ে মানুষের ঘরে শীত কাটবো, এ কথা শুনলে অপদেবতারাও হাসবে। কিন্তু তোর কান্নার চেয়ে নরকের আগুন সহ্য করা যে অনেক সহজ রে খুকি। ছায়াবতী ঝড়ের বেগে অন্ধকারের মধ্য দিয়ে গ্রামে হানা দেয়, মাটির ভার ভর্তি করে দুধ চুরি করে নিয়ে আসে। দেখ কাণ্ড, পেটুক একটা। শান্ত হ, আমি থাকতে তোর কোনো কষ্ট হবে না। লোকে আমাকে দেখে ডরায়, কি মায়া দিয়ে বাঁধলি রে আমায়। হঠাৎ দূরে একটা হুতু প্যাঁচার ডাক শোনা যায়। ছায়াবতীর মুখ আবারও কঠিন হয়ে ওঠে। কিন্তু ঘোর পেঁচি নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। ওর অভিশাপে বাতাসেই বনে বিষ ছড়াবে। আমাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে তুই মানুষের আদরও পাবি, আবার আমার আঁচলের ছায়াও থাকবি। বাঘের ঘরে হরিণের বাসা, তোকে যে টিকিয়ে রাখতেই হবে। দেখবো কার কত ক্ষমতা। জরাজীর্ণ কুড়ে ঘর, উঠানে নিভে আসা উনুনের পাশে বসে সরলা রান্না করছে। হঠাৎ ঠান্ডা বাতাসের এক ঝলকা ঝাপটা আসে, আর সব আগুন নিভে অন্ধকার হয়ে যায়। সামনে এসে দাঁড়ায় দীর্ঘদেহী এক ছায়া। কে কে ওখানে? ওরে বাপরে, হায় ভগবান! তুমি তো সেই শ্মশানের ছায়াবতী শাকচুন্নি। আমার ভিটেতে কি করেছো? আমাকে কি মারতে এসেছো নাকি? দোহাই তোমার, এই বুড়িকে মেরো না। ভয় পাবেন না মা, ভয় পাবেন না। আমি রক্ত খেতে আসিনি, জান নিতেও আসিনি। আজ এক পিশাচি আপনার কাছে ভিক্ষে চাইতে এসেছে। কি মানুষের বাচ্চা? কোথা থেকে পেলি একে? পিশাচের হাতে মানুষের বাচ্চা, এই তো অপয়া লক্ষণ। অপয়া নয় মা, ও আমার মেয়ে। কিন্তু আমি অভাগী, ওকে মানুষের আদর দেওয়ার সাধ্য আমার নেই। আমার ছোঁয়ায় ওর শরীর হিম হয়ে যায়, আমার রক্ত ওকে বিষ দিতে পারে। আপনি তো একা, আপনার কোল তো শূন্য। এই খুকিকে আপনি নিজের কাছে রাখুন, একে রোদে জলে মানুষের মতো মানুষ করুন। কিন্তু লোকে জানলে আমায় সমাদচ্যুত করবে রে ছায়াবতী। শাকচুন্নির পালিত বাচ্চা আমি ঘরে রাখবো কি করে, আর খাবোই বা কি? লোকলজ্জার ভয় আপনাকে পেতে হবে না মা। আমি কাল থেকে এই ভিটে পাহারা দেব। বনের সেরা ফল আর গ্রামের সেরা চাল ডাল আপনার দুয়ারে পৌঁছে দেব। কেউ যদি এই খুকির দিকে কুনজরে তাকায়, তবে তার ঘাড় মটকাতে এই ছায়াবতীর এক পলক সময় লাগবে না। শুধু কথা দিন মা, আপনি এই শাকচুন্নির চোখের জল রক্ষা করবেন, একে মা বলে ডাকতে শেখাবেন। কি মায়া করা মুখ রে মা। ঠিক আছে ছায়াবতী, তোর কথা রাখলাম। তুই কি এখন শ্মশানে ফিরবি? শ্মশান তো আমার রক্তে মা, কিন্তু আজ থেকে এই ভিটের কাছে শ্যাওলা ধরা বট গাছটাই হবে আমার ডেরা। আমি মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকবো ঠিকই, কিন্তু ওর প্রতিটি নিঃশ্বাসে আমি পাহারা দেব। সরলাপুরের ঘরে প্রদীপ জ্বালিয়েছেন। শিশুটি তার কোলে শুয়ে মিটমিট করে তাকাচ্ছে। বড় শান্ত মেয়ে তোর, কিন্তু ওর পরিচয় কি দেব? নাম কি রাখবো ওর? ওর নাম এমন কিছু হোক যা ওকে নিষ্ঠুর পৃথিবীর কথা মনে করিয়ে দেবে। ওর মা মাঝপথে ওকে একা রেখে চলে গেল, রক্তের সম্পর্কের কেউ রইল না। ওর কপালে জন্মের আগেই অনেক হাহাকার লেখা হয়ে গেছে মা। তাই আজ থেকে এই কুকির নাম হোক দুঃখী। লোকে জানবে ও দুঃখের মেয়ে, তাই ওর দিকে কেউ হাত বাড়ানোর আগে দুবার ভাববে। দুঃখী এমন নাম রাখিস না বাছা, শুনতে বড় কষ্ট হয়। কষ্টই তোর শক্তি হবে মা। এই নিন, এটা ওর গলায় পরিয়ে দিন। খবরদার, এটা যেন কখনো ওর শরীর থেকে আলাদা না হয়। কি, এটা তো বড় ঠান্ডা, আর এর ভেতরে কিসের ছায়া নড়াচড়া করেছে? ওটা শ্মশানের হার, আর আমার হাজার বছরের তটস্থ মায়া দিয়ে তৈরি রক্ষা কবচ। কোনো অশুভ শক্তি, কোনো ঘোর পেঁচি কিংবা কোনো পিশাচের নজর ওর উপর পড়বে না। মানুষ ওকে দেখতে পাবে সাধারণ মেয়ে হিসেবে, কিন্তু ওই লকেট ওকে আগলে রাখবে আগুনের মতো। কেউ জানবে না এটা শ্মশানের শক্তি, সবাই ভাববে এটা ওর গলার অলংকার। আচ্ছা, তুই কি সবসময় এভাবে ওর কাছ থেকে দূরেই থাকবি? তাহলে ও তোকে মা বলে ডাকবে কি করে? আমি ওর ছায়া মা। আলো থাকলে যেমন ছায়া থাকে, ও থাকলেও আমি থাকবো।
ও বড় হবে আপনার আদরে আর সুরক্ষিত থাকবে আমার ত্রাসে। এই দুঃখেই একদিন এই বনের ভাগ্য বদলে দেবে।